আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে আমার তেহারি রেসিপিটা শেয়ার করব। কেমন হলো জানাবেন সবাই। আমি এখানে 2 কেজি 200 বা 300 গ্রাম গরু গোশতের সাথে 1.5 কাপ পেঁয়াজ, 4-5টা মরিচ নিয়েছি, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া। আমি তেহারি বা বিরিয়ানিতে ধনিয়া গুঁড়াটা বেশি ইউজ করি, আমার ভালো লাগে পার্সোনালি। বাদাম বাটা দিলাম, আদা বাটা। আপনারা চেষ্টা করবেন নতুন আদা বাটা থাকলে সেটা ব্যবহার করার। গরম মশলা দিয়ে নিচ্ছি, আমি পরিমাণে এটা খুবই কম দিয়েছি। এই মশলাগুলো দিয়ে আমি গোশতটা ম্যারিনেটের জন্য ভালোভাবে মিক্সড করব। তারপর আমি 10 থেকে 15 মিনিট এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। এরপর আমি খাঁটি সরিষার তেলটা ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানিতে খাঁটি সরিষার তেলটা ইউজ করার, বিরিয়ানি বা তেহারিতে। বিশেষ করে তেহারিতে খাঁটি সরিষা তেলটা ইউজ করা ভালো। এখন আমি তেহারির মশলা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে আমি প্যাকেটের 4 ভাগের 3 ভাগ ইউজ করেছি গোশতের সাথে। আমার তেহারির সিক্রেট একটা মশলা ভ্যানিলা, যদি আপনার ফ্রিজে থাকে 2 চামচ দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চামচ দিয়েছি, কারণ পরিমাণে কম ছিল, আমার খেতে হবে। আমি আপনাদের আমার সিক্রেট মশলাটা শেয়ার করে দিলাম। গোশত কষানোর সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন ঢাকনাটা যেন বারবার না খোলা হয়, বারবার না নাড়া হয়। যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে গোশতের সাথে, তখনই বুঝবেন যে গোশত কষানোটা পারফেক্ট হয়েছে। সো আমি এখানে 3 বার ঢাকনাটা খুলে গোশতটা নেড়ে দিয়েছি। এখন গোশতটা আমি ঢেকে দিব। এর পাশাপাশি আমি কড়াইতে বেরেস্তার জন্য আর তেহারির জন্য পেঁয়াজ একসাথে ভেজে নেব। তো আমার বেরেস্তা হয়ে গেছে, এটা আমি তেহারির উপরে ইউজ করব। আমার কাছে এই বেরেস্তাটা খুবই পছন্দের। এখন আমি চালটা দিয়ে দিব। আমি এখানে চাষি চাল ইউজ করেছি, আর আমার গোশতের পরিমাণ ছিল 2 কেজি 200 বা 300 গ্রাম, চাল ছিল 1.5 কেজি, একটু কম। এখন আমি চালটা ভালো মতো ভেজে নেব। চাল অবশ্যই ভালো মতো ভেজে নিতে হবে। আপনি যত চালটা ভেজে নেবেন তত আপনার তেহারিটা সুন্দর ঝরঝরা হবে। আমি যার জন্য বেরেস্তা করে সেই হাঁড়িতেই আমি চালটা ভেজে নিচ্ছি, এবং এই হাঁড়িতেই আমি তেহারিটা রান্না করব। এখন আমি এই চালের সাথে বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। তেহারির আরেক প্যাকেটের অর্ধেক ইউজ করব। আমি চালের সাথে তেহারি মশলাটা ইউজ করি, কারণ চালের সাথে স্মেলটা থাকবে। ভালো মতো আমি ভেজে নেব। আমার একমাত্র ভাস্তা ঈদের দিন আবদার করেছিল, ফুপি আমাকে এটা রান্না করে দাও, তেহারি প্যাকেট এনে। বলেছে আমি বিরিয়ানি ছাড়া কিছু খাবো না, আমি এটা খাবো, তুমি এটা আমাকে রান্না করে দাও। তারপর ঈদের দিনে আসলে অনেক কিছু রান্না করা হয়, আর মেইন ফোকাস থাকে হচ্ছে গোশতে। তো ওইভাবে ঈদের দিনে আসলে রান্না করা হয় নাই। পরের দিন আমি ওর জন্য রান্না করি। তো আমি এখানে হালকা কিশমিশ দিয়ে নিই। তারপর দেখেন গোশতটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে পানি মিক্সড করব। এই পানিটা মিক্সড করার কারণ, আমি ফুল বয়েল পানি চালে তো দিবই, এই চালটাও আমার স্মেলের জন্য বেস্ট হবে। আপনারা চেষ্টা করবেন, আবার বলছি, যে ঢাকনাটা বেশি না খোলার। যত কম খুলবেন তত স্মেলটা ভালো থাকবে। এখন আমি ফুল বয়েল পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিতে হবে। যদি কম হয় পরে হালকা ছিটিয়ে দেওয়া যাবে, কিন্তু একবারে বেশি পানি দিলে চালটা একটু নরম হয়ে যাবে। আমার এক ঢাকাতেই আমি দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। এখন আমি তেহারিটা নেড়ে প্রথমে বেরেস্তা দিব, কাঁচামরিচ দিব, কিশমিশ দিব। আমি নর্মালি তেহারি বা বিরিয়ানিতে বা পোলাওতে কিশমিশটা 3 ধাপে ইউজ করি। আমার কিশমিশটা ভালো লাগে, আমার ভাইস্তারও এটা পছন্দ, ওর রান্না কিশমিশ অনেক ভালো লাগে। আমার ভাইস্তা বলেছিল যে ফুপ্পি এত মজা হয়েছে, তার 2 হাত পিছন সাইডে নিয়ে যত দূর যায়, যেই তখন বিরিয়ানি বা তেহারির নাম বলছিল তখন বলেছে যে ফুপি রান্না এত মজা হয়েছে। যাই হোক, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ।
এরপর আমি খুলে এখন প্রপার উপরে যা যা দেওয়ার সেগুলো দিব। নর্মালি আমি বিরিয়ানিতে খুবই কম মশলা ইউজ করি, কারণ আমার বিরিয়ানি বা তেহারিতে বেশি মশলা পার্সোনালি পছন্দ না। আপনি যত বেশি মশলা ইউজ করবেন বা যত বাটা মশলা ইউজ করবেন, তো তেহারি ফ্লেভারটা তখন একটু আটা আটা ফ্লেভারের লাগবে, আর মশলার পরিমাণটা তখন বেশি হবে। তো আমি গরমের জন্য ধরতে পারছিলাম না, এটা খুবই গরম ছিল। গোশতের কালারটা দেখেন, খুবই সুন্দর একটা কালার হয়েছে। তো আমি এখন একদম লাস্টে একটা ফিনিশিং দেব, কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বাদাম কুচি দিব, আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো আমি তেহারি বা বিরিয়ানিতে গুঁড়ামরিচটা ইউজ করি না, শুকনা যে গুঁড়ামরিচ। তো বিরিয়ানিটা নর্মালি শুকনো হয়ে থাকে, আর অন্যান্য মশলার সাথে আপনার ঝালটা রয়েছে, বিরিয়ানির মশলার সাথেও ঝাল মিক্সড মশলা রয়েছে, ওই হিসেবে আপনার শুকনো মরিচ গুঁড়ামরিচটা না দেওয়াই বেটার। আর আমি এখানে 2 ধাপে কাঁচামরিচটা ইউজ করেছি, সো ওই হিসেবে আপনার বিরিয়ানিতে শুকনো মরিচ না দেওয়াই বেটার। এখন আমি বিরিয়ানিটা সার্ভ করব। তো আমি গরমে প্লেটটা ধরে রাখতে পারছিলাম না, মাঝে মধ্যে আমার টুকটাক ভিডিও করার ইচ্ছা হয়, তো ওইভাবে শেয়ার করা হয় না, এটাই আমার প্রথম শেয়ার করা। তো জানাবেন সব মিলিয়ে কেমন হয়েছে, আপনাদেরটাও শেয়ার করবেন, আপনারা কীভাবে তেহারি রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন। এখন আমি পরিবেশন করব আমার তেহারি। আমার বেরেস্তা দেওয়া কখনোই শেষ হবে না, কেউ বেরেস্তা না করলেও আমি নিজে বেরেস্তা করে নিই, তারপর খেতে বসি। তো এটা আমার ফিনিশিং লুক। কোরবানির গোশত নর্মালি এমনি সফট হয়ে থাকে। তো সবাইকে আল্লাহ হাফেজ, শুক্রিয়া।